তুরস্কের সুলতান সুলেমানের ক্ষমতার দাপটের কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু বাস্তবে আমরা সত্যিকারের এক সুলতানের খোঁজ পেয়েছি, যার ইশারায় পুরো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেই সুলতানের ক্ষমতার দাপট এতটাই তীক্ষ্ণ যে তার ইশারায় প্রকম্পিত হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সেই সুলতানের খোঁজে তালাশের এবারের অনুসন্ধান। পদে একজন সরকারি প্রকৌশলী, তিনি আবার একজন ব্যবসায়ী ও ঠিকাদারও বটে। শুধু তাই নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ করে থাকেন তিনি। কলকাঠি নাড়ান পুরো দপ্তর জুড়ে। বদলি, নিয়োগ, টেন্ডার ও কমিশন বাণিজ্য বেশ সিদ্ধস্থ। চলুন সেই সুলতানকেই আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দেই। জামালপুর এ জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ 2020 সালে জামালপুরে যোগদান করেন। এর আগে সহকারী প্রকৌশলী হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগর, মাগুরা ও গাজীপুর সদরে কর্মরত ছিলেন। তবে তিনি যেখানেই চাকরি করেছেন সেখানেই দেখিয়েছেন তার কারিশমা। দপ্তরকে চালিয়েছেন এক আঙ্গুলের ইশারায়। সবশেষ তার কারিশমা দেখিয়েছেন জামালপুরে। জেলার তৃণমূল মানুষের সুপেয় পানি আর স্বাস্থ্যসেবার দায়িত্ব পড়ে প্রকৌশলী সুলতানের কাঁধে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসেই সুলতান শুরু করেন তার পকেট ভরার অপকৌশলে। কবজা করে ফেলেন জনস্বাস্থ্য অধিদপ্তরকে। চলে সুলতানি শাসন। প্রকৃতপক্ষে এক ফোঁটা পানি এ পর্যন্ত জামালপুরবাসীর মুখে পড়ে নাই। এই কোটি কোটি টাকা আসতো, সেই ঠিকাদার, সেই বিল দিত, সেই সুপারভাইজার। রক্ষক যখন বক্ষক হয়, সেখানে কারো করার কিছু থাকে না। সুলতান জামালপুরের নির্বাহী প্রকৌশলী হলেও পর্দার আড়ালে গড়ে তোলেন আরেক বাণিজ্য। ঠিকাদারদের নিয়ে গড়ে তোলেন সিন্ডিকেট, যার নেতৃত্বে ওই সুলতান হয়ে ওঠেন জামালপুরের শীর্ষ ঠিকাদার। সামনে রাখেন তার স্ত্রী ফাল্গুনী নূপুরকে। জামালপুরে জনস্বাস্থ্যের বরাদ্দের অধিকাংশ কাজ করেছেন মেসার্স জামেলা খাতুন ট্রেডার্স, খন্দকার এন্টারপ্রাইজ, এম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, যার অধিকাংশই পরিচালনা করেছেন সুলতান নিজেই। হাতে গোনা টুকটাক কাজ করেছে মেসার্স রূপসা প্রকৌশল, রিপোর্ট এন্টারপ্রাইজ, মেসার্স তায়েবি ট্রেডার্স নামের 5 থেকে 6টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো ছিল সুলতানের নিয়ন্ত্রণে, দিতে হতো কমিশন। গত 5 বছরে জেলার প্রকৌশলী থাকাকালীন সময়ে ওই জেলায় 350 কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। অথচ কতটুকু হয়েছে জেলার মানুষের উন্নয়ন? আমরা ভাবতেছি যে এটা আপনার অনেক একটা প্রকল্প ছিল, কিন্তু এটা আসলে লুটপাট হয়ে এটা এই পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে। তালাশ এসব কাজের নথি উদ্ধার করতে তথ্য কমিশনের মাধ্যমে আবেদন করে। সুলতানের বলয় কতটা শক্তিশালী অনুসন্ধানের শুরুতেই আমরা তা অনুভব করতে পেরেছি, কারণ সরকারের কোষাগারে 8,000 টাকা দেওয়ার পরও সকল তথ্য পায়নি টিম তালাশ। সেখানেও কলকাঠি আর হুমকি ছিল সুলতানের। তাই বলে তো আর অনুসন্ধান থেমে থাকবে না। তালাশের যাত্রা এবার জামালপুর। শুষ্ক মৌসুমে ভয়াবহ পানি সংকট দেখা দেয় জামালপুর পৌরসভায়। পানির চাহিদা মেটাতে জনস্বাস্থ্যের স্থায়ী পরিকল্পনায় 8,93,99,115 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওভারহেড ট্যাঙ্ক ও পানি সাপ্লাই প্রজেক্ট। পৌরসভার বগাবাইদ বোর্ড ঘরে 2024 সালে এই প্রকল্পের কাজ শেষে উদ্বোধন করা হয়। তালাশ জানতে চায় কতটুকু পানি এই এলাকার মানুষ পেয়েছে। বিশুদ্ধ পানির এখানে প্রয়োজন ছিল, যদিও প্রতিষ্ঠানটা হয়েছে, কিন্তু আমরা আসলে ওই ডোর টু ডোর পানিটা আমরা এখন পর্যন্ত সাপ্লাই পাইনি। শুধু তাই নয়, এই প্রকল্পের জন্য আনা কোটি কোটি টাকার যন্ত্রাংশ এখনো অলস পড়ে আছে। 2 বছর আগে ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও প্রকল্পটি থেকে কোনো সুবিধা পায়নি এই শহরের মানুষ। সাধারণ মানুষ বলছে, নিম্নমানের কাজের জন্য পানি ছাড়ার পরপরই ভেসে যায় পৌরসভার রাস্তাঘাট,
যার মূল কারণ নিম্নমানের পাইপ, ফলে সরকারের গচ্ছার খাতায় এই প্রকল্প। ওই রাস্তায় আপনার পানি যেদিন ছাড়ছে ওই দিনকে তো হয় নাই আপনার রাস্তায় ফাইটে জায়গা পাইপ ভালো মানে পাইপ ভালো মানের না। নির্মিত প্রকল্পটি চালু হলে প্রতিদিন 2,20,000 লিটার পানির চাহিদা মিটত পৌরবাসীর। কিন্তু প্রকৌশলী সুলতান আর সাবেক মেয়র সানোয়ার হোসেন সানু টাকা লুটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পটি। নতুন প্রকল্প মানে টাকা হাতানোর নিত্য নতুন কৌশল। যখন যে প্রকল্প এসেছে তার পেছনেই কলকাঠি নেড়েছেন এই সুলতান। জামালপুর সদর উপজেলা এবং সরিষাবাড়ি উপজেলায় বসানো হয়েছে ওভারহেড ট্যাঙ্ক ও পানি সাপ্লাই প্রজেক্ট। জামালপুর শহর থেকে 36 কিলোমিটার দূরে সাবেক এমপি মুরাদ হাসানের বাড়ির সামনে বসানো হয়েছে বিশাল এই ওভারহেড পানির ট্যাঙ্কি। এই এলাকার অধিকাংশ স্থানে পানিতে আয়রন থাকায় পানি পানের অনুপযোগী, ফলে জনস্বাস্থ্য থেকে সুপ্রিয় পানির জন্য মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ এবং স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি শীর্ষক প্রকল্প এর আওতায় জামালপুর জেলা সদর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় এই ওভারহেড পানি ট্যাঙ্কি স্থাপন করা হয়। বাস্তবে কতটুকু পানি পেয়েছে এই এলাকার মানুষ? এই পাশে আছে এটা আপনি একবারে মনে হয় যে একবারে পানি খানি যায় না, মানে আয়রন খালি আয়রন, লাল পানি একদম। লাইন সব জায়গায় নিয়ে নিছে, কিন্তু এখন ওর থেকে কোনো পানি প্রোটেকশন হয় নাই। অভিযোগ রয়েছে গত 5 আগস্টের পর থেকে পলাতক এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা তুলে নিয়েছেন কাজের তুলনায় অতিরিক্ত বিলও। প্রায় 2.5 কোটি টাকা ঠিকাদারকে দেয়া হয়েছিল শুধু সুলতানের নির্দেশে। আজকে এখন বন্ধ রাখছে। হ্যাঁ, বন্ধ হইতে আনতে বন্ধ, কাজ বন্ধ হয়। এবার জামালপুর সদর উপজেলায় আরেকটি ওভারহেড পানির ট্যাঙ্কি চলুন দেখে আসি। সেটি স্থাপন করা হয়েছে উপজেলার রানাগাজা ইউনিয়নের নান্দিনা বাজারের গরুহাটিতে। এই প্রকল্পের অধীনে ওভারহেড পানির ট্যাঙ্কি স্থাপন করা হলেও এই পানির ট্যাঙ্কির সাইজ অনেকটাই ছোট। জনস্বাস্থ্যের তথ্য বলছে এমন হবার কোনো সুযোগ নেই। তবে সুলতানের পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে অর্থ হাতিয়ে নিতেই সুলতান এমন পুকুর চুরি করেছে। কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কাউকেই পাওয়া যায়নি। দিনের কাজ করি, আমি মিস্ত্রি হেল্পার। এ তো গেল জীবন বাঁচানোর পানি নিয়ে খেলা। শুধু তাই নয়, সুলতান তার দাপট দেখিয়েছেন স্যানিটেশন বা টয়লেট বরাদ্দেও। টাকার বিনিময়ে ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অতিরিক্ত অর্থ লুটের অভিযোগ রয়েছে এই সুলতানের বিরুদ্ধে। জামালপুর পল্লী চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর অনেক পরিবারেরই ছিল না কোনো স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। সেই সমস্যা দূর করতে সরকার আর দাতা সংস্থা গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় 3,76,00,000 টাকা ব্যয়ে 42 ইউনিয়নে স্থাপন করা হয় ল্যাট্রিন। এসব এলাকায় কেমন কাজ হয়েছে তা দেখতে সরেজমিনে তালাশ গিয়েছে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামে। বিনামূল্যের এসব ল্যাট্রিনে সাধারণ মানুষ উপকৃত হয়েছে ঠিকই, কিন্তু তা টাকার বিনিময়ে। টাকা দিয়ে তো এটা নিচ্ছে কত তাই মানে 8 না 10,000 টাকা দিয়ে নিচ্ছে। ট্যাঙ্কি করে আমি বাথরুম তোমার টিবল সহ ট্যাঙ্কি সহ বাথরুম পাকা করে দিলাম। এই কথা বললাম, ওর কাছে টাকা নিচ্ছে কত? 9,500। স্থানীয় জনপ্রতিনিধিদের যেমন টাকা দিতে হয়েছে, ঠিক তেমনি ঠিকাদারদেরও নিজে বিভিন্ন মালামাল কিনে দিতে বাধ্য হয়েছেন তারা। বস্তা দেওয়ার কথা মেলাডি বস্তা নেই, পরে মিজানা করলে 2 নম্বরে কাজ করতেছেন, তাহলে বাথরুম তো আমার হইলো না। পরে আমরা বিলেতি মাটি বস্তা নিয়ে দিছি, ইট নিয়ে দিছি। সরকার ল্যাট্রিন প্রতি খরচ করেছে 35,000 টাকা, কিন্তু সাধারণ মানুষ বলছে প্রকল্পের কাজ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। রিং দিছে ওই যেটা পাঠ ওইটা না, এটা 6টা দিছে। এটা কথা 5টা 10টা দেওয়ার কথা না, 10টা দেয় না। অনিয়ম শুধু এখানেই হয়নি। সরকার ঘরে ঘরে নিরাপদ পানির ব্যবস্থা করলেও বাস্তবতা কেমন তা দেখে আসা যাক। মূলত সরকার 10টি বাড়ির জন্য নিরাপদ প্রকল্প নিয়েছে, কিন্তু 10 বাড়ি নয়, পানি পাচ্ছে 1 বাড়ির মানুষ। এখন আমরা আপাতত করতেছি, ওরা নিবা চাইছে নিব, লাইন নিয়ে রাখছে, এখন ওরা চালু করে নাই। সরকার তো আয়রন মুক্তই দিছে, এখন ওনার তো আর মুক্ত করে নাই। সরকারি কর্মকর্তারা যখন
ঠিকাদারি ব্যবসায় নামেন তখন বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ক্ষমতার প্রভাব প্রতিপত্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে সুলতান ঢাকায় অফিস খুলে জামালপুরের ঠিকাদারদের নির্যাতন করেছেন, এমন অভিযোগও আমাদের কাছে এসেছে। শুধু তাই নয়, কাজের আগে গুনে নিতেন 10% কমিশন। জামালপুরে সুলতান নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকার সময় বৈধ ঠিকাদারের লাইসেন্স থাকার পরেও অনেকেই জনস্বাস্থ্যের কাজ করতে পারত না। সবাই সুলতানের ভয়ে তটস্থ থাকত। সুযোগ ছিল না প্রতিবাদের, কারণ তৎকালীন ক্ষমতাধর রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা ছিল সুলতানের। সুলতান মাহমুদ যদিও সে একজন নির্বাহী প্রকৌশলী, প্রকৃতপক্ষে সে সমগ্র বাংলাদেশের জনস্বাস্থ্যের যতগুলো কাজ সেগুলো সে এখান থেকে বসে মেনটেন করতেন। তার মিসেস, তার আত্মীয়, এদের লাইসেন্সের আপনার জঙ্গলি এন্টারপ্রাইজের বছরে কত কোটি টাকা টার্নওভার প্রত্যেকে আসলো, ব্যাংকে হিসাব নেন, পেয়ে যাবেন। তালাশের হাতে আসা 1 বছরের জনস্বাস্থ্যের কাজের টেন্ডার যাচাই বাছাই করে দেখা যায় 70টিরও বেশি কাজ হয়েছে শুধুমাত্র এই 4টি প্রতিষ্ঠানের নামে, যার মধ্যে জামেলা খাতুন ট্রেডার্স উল্লেখযোগ্য। এছাড়াও এখানে কাজ করেছে মেসাস রূপসা প্রকৌশল, রিপন এন্টারপ্রাইজ, মেসাস তাইয়েবি ট্রেডার্স, আরজু এন্টারপ্রাইজ, মুক্তা আরজু এন্টারপ্রাইজ, মেসাস শামীম এন্টারপ্রাইজ ও শেরপুরের আকরাম এন্টারপ্রাইজ ও লুৎফর এন্টারপ্রাইজ। জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশলের আওতাধীন যে কাজগুলো চলমান রয়েছে প্রত্যেকটা কাজই MM এন্টারপ্রাইজ, জামেলা ট্রেডার্স এদের নামে। এগুলো লাইসেন্সের নামমাত্র মালিক অন্যজন, কিন্তু এটার নিয়ন্ত্রণ করতে হচ্ছে সুলতান মাহমুদ। তবে লাইসেন্সের বাইরে যারা কাজ করেছেন তাদেরও দিতে হয়েছে মোটা অঙ্কের ঘুষ। তার কিছু চিত্র অনুসন্ধানে উঠে এসেছে। দেখা যায় সুলতান তার নিজের নম্বর থেকে জামেলা খাতুন ট্রেডার্সের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ঠিকাদারকে টাকা দিতে বলেন। এছাড়াও বিভিন্ন ব্যাংকের লেনদেনের তথ্যও রয়েছে তালাশের হাতে। শুধু এসব করেই ক্ষান্ত হয়নি সুলতান। জেলার কয়েক ডজন ঠিকাদারদেরকে কাজ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। কিন্তু 5 আগস্টের পর ক্ষমতার পালা বদলে কাউকেই আর কাজ দিতে পারেননি তিনি। এখন সেই টাকা নিয়ে প্রায় লাপাত্তাই বলা যায় সুলতান। পথে বসে পড়েছেন অনেক ঠিকাদার। অনেক মানুষের এসে পঙ্গু বানাই দিছে, অনেক মানুষের রিজিক সে কাড়ে নিছে। বিভিন্ন ব্যক্তিরা জানান, সরকার যেখানে বেঁধে দেয়া দামে কাজ করতে নির্দেশ দিত, সেখানে সুলতান অতিরিক্ত খরচ করে লুট করত টাকা। সে সবগুলো কাজে 10% এভাবে দিত, তাহলে অবশ্যই সরকারি টাকা অপচয়, এবং ওই সরকারি টাকা 10% টাকা তার পকেটে উঠত। 2022 সালের সেপ্টেম্বরে জামালপুর জেলায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পে একটি উন্মুক্ত দরপত্র আহ্বান করেন নির্বাহী প্রকৌশলী সুলতান। সেখানে মাত্র 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে প্রথম একটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন দর প্রায় 14 কোটি টাকা। কিন্তু তাকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে 17 কোটি টাকার কাজ দেয় সুলতান। এই কাজ পাইয়ে দিতে সুলতান 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। বাথরুমটা তৈরি করতে লাগে 25,000, সেখানে তো এস্টিমেট করছে 35,000, 10,000 টাকা এনে সরকারে চুরি করছে। এভাবেই সরকারের শত কোটি টাকা কচ্ছা দিয়ে নিজের পকেটে ভরেছে সুলতান। এই সুলতান ঠিকাদার থেকে হয়ে ওঠেন রাজনৈতিক নেতা, গড়ে তোলেন শক্তিশালী এক সিন্ডিকেট। তার হাত থেকে রেহাই পায়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পর্যন্ত। তার ক্ষমতার দাপটে জিম্মি করা হয় তাকে। 4 মিনিট পর ফিরছি। সুলতান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এমন এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন যে তার ভয়ে তটস্থ থাকে পুরো অধিদপ্তর। সারা বাংলাদেশের ঠিকাদার ব্যবসা নিয়ন্ত্রণের কলকাঠি নাড়তেন এই সুলতান। শুধু তাই নয়, অনেকটা সমীহ করে চলতেন প্রধান প্রকৌশলী পর্যন্ত। এমন নথি কিন্তু আমাদের হাতে এসেছে। 2024 সালের 6 এপ্রিল রাজধানী ঢাকায় প্রধান প্রকৌশলী সারোয়ার হোসেনের বিদায় অনুষ্ঠানে ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে সুলতান মাহমুদ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সেই সময় প্রধান প্রকৌশলীকে তালাবদ্ধ করে আটকে রাখেন সুলতান বাহিনী। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। আপনার চিফ ইঞ্জিনিয়ারের আপনার যোগদানের সময় সে ছাত্রলীগের ক্যাডারে মহড়া দিয়েছিল, একটা নিউজ হয়েছে, আপনারা
হয়তো জানেন, বিষয়টা অবগত আছেন। সেই সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু সুলতানের ক্ষমতার কাছে আলোর মুখ দেখেনি সেই তদন্ত প্রতিবেদন। ক্ষমতাকে পাকাপোক্ত করতে সুলতান গঠন করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। এর মাধ্যমেই রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার শুরু করে সুলতান। সে মির্জা আজমের সাথে এমন একটা ঘনিষ্ঠতা তৈরি করছিল, তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারতো না। জামালপুরের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে খুশি করতে জনস্বাস্থ্যের টাকায় শহরের বাইরে পানির ফোয়ারা গড়ে তুলে যার নাম দেন মির্জা আজম চত্বর। শুধু তাই নয়, মির্জা আজমের স্ত্রীর ব্যক্তিগত বাগান বাড়িতেও জনস্বাস্থ্যের গভীর নলকূপ দিয়ে দেয় এই সুলতান। শত শত কোটি টাকার মালিক এই সুলতান। বনানীতে গাড়ি, বাড়ি, প্লট, ফ্ল্যাট, ডেভেলপার ব্যবসা কি নেই তার? যিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাকেই নাস্তানাবুদ হতে হয়েছে। জামালপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কয়েকজনের সাথে পরিচয় হওয়া বড্ড জরুরি, যাদের সহযোগিতায় সুলতান হয়ে ওঠেন সত্যিকারের সুলতান। যার মধ্যে অন্যতম টেন্ডার কমিটির সদস্য সচিব ও সহকারী প্রকৌশলী সোহেল রানা, যিনি জুনিয়র সুলতান নামে বেশি পরিচিত। কিভাবে 10% এভাবে কাজ দিলেন আপনারা? এটা তো সরকারের নির্দেশনা ছিল তো 10% লেসে কাজ দেওয়া, কিভাবে কাজ দিলেন বলেন, রোলে রাখেন। 350 কোটি টাকার প্রকল্পে সুলতানের অন্যতম সহযোগী ছিলেন সোহেল। এবার তার মুখোমুখি টিম তালাশ। আমারটা তো আমি বললামই যে এটা পিপিআর এর নিয়ম অনুযায়ী যেভাবে মূল্যায়ন করার দরকার সেভাবে মূল্যায়ন হয়েছে। সেই সময় আপনার অ্যাকশন কে ছিল? সুলতান মাহমুদ স্যার। সুলতানের কল্যাণে জামালপুর শহরে এই সোহেল এখন অনেক টাকার মালিক। বাস আপনাদের কত শেষ হয়েছে কথা বলা? না, আমি আর কথা বলবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যার আছে, স্যারকে জিজ্ঞাসা, আমি আর কোনো কথাই বলবো না। তার সাথে রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা কাঞ্চন, যিনি আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান তাইবি ট্রেডার্সের মালিক। যোগ্যতা না থাকার পরও সুলতানের কল্যাণে কাজ করেছেন কোটি কোটি টাকার। শুধু তাই নয়, তাইবি ট্রেডার্সের নামে চলা বেশ কয়েকটি কাজে অতিরিক্ত বিল প্রদান করা হয়েছে এই সুলতানের নির্দেশে। আর জামালপুরে চাকরির শেষ সময়ে কাঞ্চনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই অধিকাংশ লেনদেন করতেন সুলতান, এমন অভিযোগ রয়েছে। তিনি ঢাকায় এক ঠিকাদারকে ডেকে নিয়ে এসে পিটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে সুলতানের আরেক ডান হাত খ্যাত হোয়াইট বাবু, যিনি সুলতানের কালেক্টর, তিনিও সুলতানের আশীর্বাদে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। এখনও অফিসে রয়েছে তার দুর্দান্ত দাপট। সুলতানের এসব অনিয়মের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের হুমকি ধামকি দেখিয়েছেন সুলতান। আসলে নামও সুলতান, হ্যাঁ, এবং তার মাফিয়াগিরিতে এনে সুলতানি জনস্বাস্থ্যে সুলতানি রাজত্ব কায়েম করেছিল। হ্যাঁ, আমি যখন প্রথম লেখা শুরু করি তখনকার নানা ধরনের হুমকি দামকি ছিল, আমার বিরুদ্ধে জিডি করছিল। ঢাকায়, গাজীপুরে, সাভারের একাধিক বাড়ি, ফ্ল্যাটের মালিক সুলতান বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি কোয়ার্টারে থাকছেন। বাসার নিচেই রয়েছে ৮০ লাখ টাকার গাড়ি, যা তার স্ত্রী ফাল্গুনির নামে। আমরা সুলতানের মুখোমুখি হতে চাই, কিন্তু তালাশ গিয়েছে শুনে তার স্ত্রী জানিয়েছেন আমাদের সাথে দেখা করবেন না। সুলতান থেমে নেই, তিনি আবারও একটি জেলার দায়িত্ব নিতে কোটি কোটি টাকার লগ্নি করেছেন। এসব বিষয়ে জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী জানান, সাময়িকভাবে সুলতানকে ওএসডি করা হয়েছে, তবে কেউ অপরাধ করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। অপরাধ করলে কেউ যদি আইনের বিরুদ্ধে কাজ করে তাকে শাস্তির আওতা আনিতে স্বাভাবিক। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, সুলতানরা ক্ষমতার চেয়ারে বসে পুকুর চুরি করছে, অবশ্যই সরকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকারি অর্থায়নে উন্নয়ন কার্যক্রমে যে অনিয়ম দুর্নীতি, বিশেষ করে তার মধ্যে আবার যেহেতু যে প্রকৌশলীদের প্রায় প্রতিটি যেহেতু অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্পে প্রকৌশলীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে,
প্রকৌশলীদের একাংশের এরকম এই ধরনের বড় ধরনের দুর্নীতির যোগ সাদৃশ্য দৃষ্টান্ত রয়েছে। সুলতানের সুলতানি কারবার কি সত্যিই বন্ধ হবে, নাকি তদন্তের নামে চলবে চোর পুলিশ খেলা? তালাশ টিমের নজর রয়েছে দাতা সংস্থাগুলোর হাজার হাজার কোটি টাকার জনস্বাস্থ্যের প্রকল্পগুলোর দিকে। সেই সাথে জনগণের কল্যাণের জন্য সেই টাকা কতটুকুই বা ব্যয় করা হচ্ছে। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।